সবার একটি প্রশ্ন, কেন এখন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো না? আপনারও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে, ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে এমন কিছু তথ্য আমি আপনাদের সম্মুখে তুলে ধরব, যেই তথ্যগুলি আপনার সঙ্গে মিলে গেলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একটি বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই, সরকারের তরফ থেকে যখন লক্ষ লক্ষ আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠা হয়, তখন কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে সার্ভার ভালো থাকার কারণে তৎক্ষণাৎ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। আর কিছু কিছু এমন ব্যাঙ্ক রয়েছে যাদের 2 থেকে 3 দিন পর্যন্ত টাইম লেগে যায়। তাই আপনাদেরকে বলবো, আপনারা কোনো রকম টেনশন করবেন না, 2 থেকে 3 দিন অপেক্ষা করুন। আশা করছি এই 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এরপর আপনাদেরকে কিছু তথ্য আমি তুলে ধরছি এবং শেষে যে তথ্যটি তুলে ধরব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমস্ত তথ্যটি ভালো করে শুনবেন। সরকার যখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছিল, তখন কিছু তথ্য সেখানে প্রদান করেছিল। সেখানে লেখা ছিল যে এই জিনিসগুলি থাকলে আপনি যোগ্য, এই জিনিসগুলি না থাকলে আপনি যোগ্য নয়। তো সেখানে বলা ছিল বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে। তো এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে নয়, বা ২১ এর কম, ৬০ এর বেশি, তারাও কিন্তু আবেদন করেছে। তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে এই কারণে। এরপরও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা সরকারি চাকরি করে। সরকারি চাকরি করার কারণে কিন্তু তারা বাদ গেছে। এমন কিছু লোক রয়েছে যারা ট্যাক্স পে করে, অর্থাৎ ইনকাম ট্যাক্স পেড করার কারণে তাদেরকে কিন্তু অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তো এটা হয়তো বলতেই পারেন, আমি তো ট্যাক্স প্রদান করি না, তাহলে আমারকে কেন বাদ দেওয়া হবে? তো আপনাদেরকে বলব, যখন আপনি অনলাইন আবেদন করেছিলেন, তখন আপনাকে ভালোভাবে দেখে নিতে হতো যে সেখানে ইয়েস করেছে না নো করেছে। যদি কোনো রকমভাবে সেখানে ইয়েস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে অযোগ্য বলেই ধরা হবে। কারণ যে সরকারকে ইনকাম নিয়ে ট্যাক্স প্রদান করে, সে কখনো এই প্রকল্পের জন্য যোগ্য হতে পারে না। তাই আপনাদেরকে বলব যে ফর্মটি আপনি ফিল আপ করেছিলেন, ভালো করে দেখে নেবেন সেখানে ইয়েস করা আছে না নো করা আছে। যদি ইয়েস করা থাকে সেখানে আপনি কিন্তু টাকা পাবেন না, নো করা থাকলে আপনার টাকা পাওয়ার আশা কিন্তু এখন পর্যন্ত আছে। এরপরে যে পয়েন্টগুলো রয়েছিল, যদি আপনি আপনার সন্তানদেরকে সরকারি স্কুল ছাড়া অন্য কোনো বেসরকারি স্কুলে পড়াশোনা করান, তাহলে কিন্তু অযোগ্য বলে আপনাকে চিহ্নিত করা হবে। তারপর আরেকটি পয়েন্ট রয়েছিল ভ্যাকসিন, অর্থাৎ সরকারের তরফ থেকে দেওয়া যে ভ্যাকসিন রয়েছে, সেই ভ্যাকসিন যদি আপনার সন্তানদেরকে না দিয়ে থাকেন, না করিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অযোগ্য বলে ঘোষণা করা হবে। তো এই পয়েন্টগুলি যদি আপনাদের সঙ্গে মিলে যায় এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন এই পয়েন্ট অনুসারে, তারপরেও যদি আপনার টাকা না ঢুকে থাকে, তাহলে আপনাকে বলব সরাসরি আপনি আপনার ব্লক অফিসে চলে যান। কারণ টাকা দেওয়ার পূর্বে ব্লক অফিস থেকে একটি লিস্ট বার করা হয়েছিল। সেই লিস্টে কোন গ্রাম পঞ্চায়েতের কোন গ্রাম থেকে কজন ব্যক্তি যোগ্য, অর্থাৎ ভেরিফাইড ক্যান্ডিডেট, কার কার ব্যাংকে টাকা ঢুকবে, সমস্ত কিছু লিস্ট কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল। ওই লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে আপনি যোগ্য হয়ে থাকেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যদি ওই লিস্টে টাকা না থাকে, তাহলে কিন্তু আপনি অযোগ্য। এবং কী কারণে অযোগ্য হয়েছেন, অবশ্যই আপনি আপনার সমস্ত তথ্য, সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন এবং আপনি সেখানে যাবেন এবং ভালো করে যাচাই করে আপনি আবার ফর্মটি ভালো করে ভেরিফাই করে আপনি তাদেরকে দেখিয়ে দেবেন যে না, আমি সত্যিই যোগ্য। হতে পারে ভুলবশত কোনো মিস্টেক হয়ে গেছে বা ভুল তথ্য প্রদান হয়ে গেছে। আশা করছি সেখানে গেলে আপনার সমস্ত তথ্য দেখার পরে ফর্ম রয়েছে সেটা কিন্তু ভেরিফাই করে দেবে, সাকসেসফুলি আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। তো এই তথ্যগুলি দেওয়ার ছিল, আশা করছি আপনাদের কাজে আসবে।